ভারতে একটি প্রচলিত প্রবাদ রয়েছে, বসুদেব কুটুম, অর্থাৎ বিশ্বের সকলে আমরা একে অপরের আত্মীয়। এটি শুধু প্রচলিত একটি প্রবাদ নয়, ভারতের বেশিরভাগ মানুষ মনে প্রাণে এই কথা বিশ্বাস করেন। প্রতিটি ভারতবাসীকে এই বিষয়ে আরও সচেতন এবং এই কথাটি যে সত্য তা প্রমাণ করার লক্ষ্যকে সামনে রেখে বাইসাইকেলে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন সম্পূর্ণ শুক্লা নামের এক যুবক। 23 বছর বয়সের এই যুবকের বাড়ি উত্তরপ্রদেশের লখনৌ শহরে। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে এখন তিনি অবস্থান করেছেন উত্তর পূর্বের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায়। তিনি জানান, 10 আগস্ট 2023 গুজরাট রাজ্যের দ্বারকা শহর থেকে যাত্রা শুরু করেছেন। নগদ অর্থ ছাড়া এবং কোনো সরকারি সহায়তা ছাড়া কি করে সারা দেশ ঘোরা যায় এবং প্রমাণ করা যায় আমরা একে অপরের আত্মীয়, তার জন্য তিনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। আগরতলা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তার এই ভ্রমণের বিষয়ে বলতে গিয়ে জানান, তিনি পেশায় একজন রেডিও জকি, তবে তিনি তার জীবনের 1% প্রকৃতি রক্ষা এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য সমর্পণ করেছেন। তার অংশ হিসেবে তিনি সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। গত 9 মাসে তিনি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর হয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছেছেন। এই যাত্রাপথে তিনি 11,700 কিলোমিটারের বেশি পথ পরিক্রমা করে নিয়েছেন। তিনি ত্রিপুরায় এসে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির, দক্ষিণ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মৈত্রী সেতু পরিদর্শন করেছেন। পাশাপাশি উজ্জয়ন্ত প্রাসাদ, আখাউড়ার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। ত্রিপুরা পরিক্রমা শেষে তিনি উত্তর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি যেসব রাজ্যে যাচ্ছেন বিভিন্ন কলেজ ও স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রকৃতির রক্ষা এবং সৌভ্রাতৃত্ববোধের উপর আলোচনা করছেন। সারা ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখবেন অথবা পডকাস্টের মাধ্যমে তা তুলে ধরবেন বলেও জানান। ত্রিপুরার মানুষের আতিথেয়তা তার খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আয়োজিত প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন। বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে হলে ত্রিপুরাতে আসতে হবে। ত্রিপুরা রাজ্যে না এলে বাংলা সংস্কৃতি জানার বিষয়টি অর্ধেক থেকে যাবে বলেও তার অভিমত। जो भी हमारे वाइल्ड लाइफ एनिमल्स हैं, आपने देखा होगा कि सब लोग इनसे बहुत डरते हैं, लेकिन मैंने इतने सारे फॉरेस्ट को क्रॉस किया। आप जब हम उदयपुर जाते हैं तो 2-3 फॉरेस्ट पड़ते हैं, तो उन्हें जब क्रॉस किया या अलग अलग स्टेट्स के फॉरेस्ट को क्रॉस करता हूँ तो मुझे बिल्कुल भी डर नहीं लगता है, क्योंकि इंसान और जानवर दोनों ही एक दूसरे के साथ मिलकर के रहते हैं। ये पूरी एक डाइवर्सिटी है, तो बड़ा अच्छा लगता है। तो बिल्कुल कहीं भी घबराइएगा नहीं, मज़े करते रहिएगा। और ये पूरा इंडिया जो है हमारा घर है। बस लास्ट आपसे चलते चलते यही कहना चाहूँगा, जो मेरा एक्सपीरियंस है कि इंडिया घूमने के लिए जेब में पैसे नहीं, दिल में प्यार होना चाहिए। 19 जून को मुझे याद है, 19 जून 2023 में एक मेरे मन में ख्याल आया कि क्यों ना हमारी जो ये लाइफ है पूरी टोटली बेस्ड ऑन एनवायरनमेंट एंड ह्यूमैनिटी। विदाउट ह्यूमैनिटी एंड एनवायरनमेंट वी कांट सर्वाइव इवन फॉर ए सेकेंड। एक क्षण के लिए भी हम जिंदा नहीं रह सकते बिना प्रकृति के लिए। तो क्यों नहीं हम अपने जीवन का 1% उस प्रकृति को देखने में लगाएं, जो हमारे इतने सुंदर सुंदर कल्चर है, बायोडाइवर्सिटी है, पहाड़ हैं, नदियाँ हैं, झरने हैं, उनके बीच रह कर के जब हम कुछ पलों को बिताते हैं तो वाकई मुझे समझ में आता है। पहले तो मुझे कुत्तों से बहुत डर लगता था, लेकिन जब मैं रास्ते में गया तो आज मुझे उनसे प्यार हो गया। Siri TV, channel for news and entertainment.